ঘুষ নেওয়ায় চীনের সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড। এবার মেক্সিকোকে কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, দেশ ও বিদেশে সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে এবং বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দুর্নীতির বিরুদ্ধে শি জিনপিং সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় বড় ধরনের শাস্তির মুখে পড়লেন চীনের এক সাবেক শীর্ষ কর্মকর্তা। বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের অপরাধে চীনের সাবেক ক্রীড়া পরিচালক এবং বেইজিংয়ের সাবেক উপমেয়র গৌ ঝং ওয়েনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী ঝং ওয়েন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি পদে থাকার সময় নিজের ক্ষমতার ব্যাপক অপব্যবহার করেন। তদন্তে প্রমাণিত হয়েছে যে তিনি বিভিন্ন প্রজেক্ট অনুমোদন, ব্যবসায়িক সুবিধা প্রদান এবং জনবল নিয়োগের মাধ্যমে প্রায় ৩৩৬ মিলিয়ন ইউয়ান বা প্রায় ৩ কোটি ৩০ লাখ ডলার ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। জিয়াংশু প্রদেশের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে। তবে আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ বছরের স্থগিতাদেশ বা সাসপেন্ডেড ডেথ সেন্টেন্স দিয়েছে। চীনের আইন অনুযায়ী এর অর্থ হল আগামী ২ বছর যদি তিনি কারাগারে ভালো আচরণ করেন এবং তদন্তে আরও সহায়তা করেন, তবে তার এই মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ডে পরিবর্তন করা হতে পারে। রায়ে আরও বলা হয়েছে তার সমস্ত রাজনৈতিক অধিকার আজীবনের জন্য কেড়ে নেওয়া হয়েছে এবং তার স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক মন্তব্যে বলেছেন তার অপরাধ রাষ্ট্রের স্বার্থের জন্য ছিল অত্যন্ত ক্ষতিকর। বিশ্লেষকরা বলেছেন চীনের ক্রীড়াঙ্গনে এবং প্রশাসনের উচ্চস্তরে সাম্প্রতিক সময়ে যে শুদ্ধি অভিযান চলছে, এটি তারই একটি বড় বার্তা। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নিয়ে আবারও উত্তাপ ছড়ালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাণিজ্য শুল্কের পাশাপাশি পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশটিকে কড়া হুমকি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মেক্সিকোকে সতর্ক করে বলেছেন ১৯৪৪ সালের পানি বণ্টন চুক্তি অনুযায়ী টেক্সাসের কৃষকদের প্রাপ্য পানি যদি মেক্সিকো বুঝিয়ে না দেয় এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ না করে, তবে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসার সকল পণ্যের উপর তিনি ২৫% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। তিনি বলেন, মেক্সিকো আমাদের কৃষকদের বঞ্চিত করছে এবং আমাদের সীমান্তে অপরাধীদের পাঠাচ্ছে। যতক্ষণ না তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে, ততক্ষণ এই শুল্ক বহাল থাকবে। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব বাণিজ্যে, বিশেষ করে উত্তর আমেরিকার সাপ্লাই চেনে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এই হুমকির জবাবে বলেছেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। একতরফা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অটোমোবাইল সেক্টর এবং কৃষিপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ট্রাম্পের এই অনড় অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা এখন চরমে। এই পরিস্থিতিতে আফগান তালেবান সরকারকে উদ্দেশ্য করে চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা, বিশেষ করে খাইবার পখতুনখাওয়ায় টিটিপির তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি তালেবানকে শান্তি অথবা বিশৃঙ্খলা এই দুটি পথের যে কোনো একটি বেছে নিতে বলেছেন। পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে আজাদি প্যারেডে দেওয়া এক ভাষণে জেনারেল মুনির অভিযোগ করেন যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানের অভ্যন্তরে একের পর এক হামলা চালাচ্ছে, অথচ কাবুল সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। সেনাপ্রধান বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মানে এই নয় যে আমরা সন্ত্রাসবাদকে সহ্য করব। তিনি স্পষ্ট করে বলেন, আফগান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে শান্তির পথে হাঁটবে নাকি সন্ত্রাসীদের মদত দিয়ে পুরো অঞ্চলে সংঘাত ও বিশৃঙ্খলা ডেকে আনবে।
জেনারেল মুনির আরও যোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং আফগান মাটি থেকে আসা যে কোনো হুমকির জবাব হবে অত্যন্ত ভয়াবহ। বিশ্লেষকরা মনে করছেন, সেনাপ্রধানের এই বক্তব্য ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কের চূড়ান্ত অবনতির ইঙ্গিত দিচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক এক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মহলে। সাংবাদিক হত্যার তালিকায় আবারও বিশ্বের শীর্ষঘাতক হিসেবে উঠে এসেছে ইসরায়েলের নাম। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এর বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে বিশ্বজুড়ে যত সাংবাদিক নিহত হয়েছেন তার একটি বিশাল অংশই প্রাণ হারিয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায়। RSF-এর তথ্যমতে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত 1.5 শতাধিক সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়েছে, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। সংস্থাটি অভিযোগ করেছে, এটি কোনো দুর্ঘটনা বা কোল্যাটারাল ড্যামেজ নয়, বরং গাজার মানবিক বিপর্যয়ের প্রকৃত চিত্র যেন বিশ্ববাসী জানতে না পারে, সেজন্য পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে প্রেস লেখা ভেস্ট বা জ্যাকেট পরা অবস্থায়ও সাংবাদিকরা ইসরায়েলি স্নাইপার ও ড্রোন হামলার শিকার হচ্ছেন। এমনকি তাদের পরিবারকেও টার্গেট করার অভিযোগ আনা হয়েছে। RSF ইসরায়েলি বাহিনীকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে অভিহিত করেছে এবং অবিলম্বে আন্তর্জাতিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে। তবে এত প্রতিবাদের পরেও সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। দর্শক, এই ছিল আজকের সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।